নমস্কার, ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ণব। আজকে আমাদের মধ্যে যথারীতি যিনি আপনাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য থাকেন, সেই বিশিষ্ট মানুষটি আবারও রয়েছেন, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার শান্তনুবাবু। আমরা তো বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করি, বিভিন্ন রাশির জাতক জাতিকা, তাদের সমস্যা, তার প্রতিকার, কি তাদের জন্য মঙ্গল, এই সমস্ত কিছু জানি। আজকে আমরা জানবো মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। যে বিষয়টা নিয়ে জানবো, শিশুরা তো বড় হয়, একটা সময়ের পর তারা বড় হলো, চাকরি বা পেশাগত দিকে তাদের আসার একটা সময় হলো। তো সেই পেশাগত দিকে তাদের আশা, অর্থলাভ, এসব ক্ষেত্রে আধ্যাত্মিকতার গুরুত্ব ঠিক কতটা? দেখো, মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা এগোবে জীবনে, আধ্যাত্মিকতার দরকার আছে। তাদের ম্যাচিউরিটি আধ্যাত্মিকতার সাথে সাথেই হয়। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা যদি মনে করে যে আমার মধ্যে কোনো স্পিরিচুয়াল গ্রোথ হবে না, আমি কন্টিনিউয়াসলি শুধু পড়াশুনোই করে যাব, চাকরি করব, পড়াশুনো করব, ব্যবসা করব, স্পিরিচুয়ালিজম থাকবে না, তাহলে সে কিন্তু সাকসেসফুল হতে পারছে না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার 10th হাউসটা বৃহস্পতি নিয়ন্ত্রিত, তার 9th হাউস শনি দ্বারা নিয়ন্ত্রিত। এরা স্পিরিচুয়াল প্ল্যানেট। ভাগ্য কর্মে উন্নতি করব আর আধ্যাত্মিকতা থেকে দূরে সরবো, এটা হবে না। একদম ওতপ্রোতভাবে জড়িত। মিথুন রাশি বা লগ্নের মানুষ যদি পড়াশুনো করতে চান, ভালো রেজাল্ট করতে চান, তাকে ধ্যান করতে হবে। হতে পারে সেই মানুষটা পড়াশুনোর মধ্যেই একটা ধ্যান প্রসেসকে বার করে নিয়েছেন। পড়ার সময় পড়তে পড়তে যখন পড়ছেন তখন চোখটা বন্ধ করে ভেবে নিচ্ছেন কি পড়লাম। এখানেই কিন্তু তার মন একত্রিত হচ্ছে। প্রসেস ডিফারেন্ট হতে পারে, কিন্তু মনকে একত্রীকরণ বা মনকে একাত্মকরণ করবার চেষ্টা, এটাই হচ্ছে ধ্যান। আর যদি মিথুন এটা করতে না পারেন, তাহলে তার শিক্ষা, তার বিদ্যা, তার কর্ম, তার পেশা, তার চাকরি, তার ব্যবসা, প্রত্যেকটা বিষয় হ্যাম্পার্ড হবে। তার সাকসেস জিরোতে এসে ঠেকবে। তাই কনসেন্ট্রেশন, মেডিটেশন, ধ্যান, আধ্যাত্মিকতা, প্রত্যেকটি বিষয় দরকার। আর মানুষকে এটা বুঝতে হবে যে আধ্যাত্মিকতা আর মূর্তি এটা এক নয়। সমস্ত ধর্মের মানুষ তারা সবাই নিজের প্রত্যেক এনভায়রনমেন্ট হ্যাপি হোক, এগুলোই কিন্তু আধ্যাত্মিকতা। এবং প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতি, তাদের আধ্যাত্মিকতার আলাদা ওয়ে আউট আছে। সেই প্রসেসে তারা নিজেদের মনকে আরো বলবান করবেন, মনন করবেন, তার সঙ্গে সঙ্গে নিজেদের আত্মশক্তিকে বাড়িয়ে তুলবেন। সবাই আত্মশক্তিকে বাড়ান, কিন্তু সেই মানুষটা যে প্রত্যেকেই গণেশ পুজো করবেন বা শিব পুজো করবেন বা খ্রিস্ট ধর্মের ভগবান যিশুর পুজো করবেন বা যদি কোনো কারণে মোহাম্মদ, হযরত মোহাম্মদের পুজো করবেন, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আধ্যাত্মিকতা হচ্ছে সম্পূর্ণ একটা আন্তরিক বিষয়। এটা একদম ভেতর থেকে আসে। আর মনের পূর্ণ বিকাশ, তার জন্য আধ্যাত্মিকতা প্রয়োজন, এটা লাগবে। এরপর এই রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দু একটি চাকরির যোগ সম্পর্কে একটু জানবো। যেহেতু মিথুন রাশির চাকরি নিয়ে আমরা কথা বলছি, তার জন্য একটাই যোগ, যদি বৃহস্পতি বলবান হয়। বৃহস্পতি শুক্র কম্বাইন করেছে, চাকরি পাবে। বৃহস্পতি শনি কম্বিনেশন, চাকরি পাবে। একক বৃহস্পতি স্ট্রং হয়ে রয়েছে, জাতক চাকরি পাবে। বৃহস্পতির সঙ্গে বুধের গভীর সম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রেও জাতক চাকরি পাবে। আবার যদি আমরা দেখি যে মিথুন রাশি বা লগ্নের মানুষ, তাদের বুধ শনি, আবার যদি আমরা দেখি মিথুন রাশি বা লগ্নের মানুষ বৃহস্পতি শনি কানেক্টেড হয়েছে এবং এই কম্বিনেশন সেটা অষ্টম ভাবে হয়েছে, অর্থাৎ মকর রাশিতে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মিথুনকে চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা দিতে হতে পারে। এটা মিথুনকে খেয়াল রাখতে হবে। বর্তমানে যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে মিথুন রাশির কোন জাতক জাতিকারা চাকরি পেতে পারে? এই সময় প্রথমেই বলবো, মিথুনের নবম ভাবে রাহু অবস্থান করেছে, আর দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের কুণ্ডলিতে বৃহস্পতি বলবান, তারা চাকরি পাবে। যাদের কুণ্ডলিতে গুরু শৌরী যোগ রয়েছে, বৃহস্পতি শনি একত্রে রয়েছে, তারা চাকরি পাবে। যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতির সঙ্গে শুক্র সমন্বয় তৈরি হয়েছে, যাদের জন্ম কুণ্ডলিতে অন্তত একটি পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হয়েছে, হংস যোগ হতে পারে, রুচক যোগ হতে পারে, হতে পারে তার জন্ম কুণ্ডলিতে শশযোগ তৈরি হয়েছে, যাই হোক না কেন, একটা যদি পঞ্চ মহাপুরুষ যোগ সৃষ্টি হয়, তাহলে সেই জাতক বা জাতিকা তারা নিজের ক্ষমতায় চাকরি পাবে, আর অবশ্যই পাবে। সবশেষে যেটা জানতে চাইবো, অনেকে তো ব্যবসাও করতে চাইতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা। যদি কেউ ব্যবসা করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে চাকরি না ব্যবসা, কোনটা বেশি উপযোগী? মিথুন ব্যবসা করুক।
মিথুন রাশি বা লগ্নের মানুষ বুধের দ্বারা প্রভাবিত, তারা তো ব্যবসা করতেই পারে। মিষ্টির ব্যবসা, খাদ্যের ব্যবসা, শর্করা জাতীয় পণ্যের ব্যবসা, পড়াশুনোর জিনিসপত্রের ব্যবসা, বইয়ের দোকান, খাতার দোকান, পেন্সিলের দোকান, পুষ্টিকর খাদ্যের ব্যবসা, ওষুধের ব্যবসা, প্রত্যেকটি জায়গায় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারেন। চাকরি করতে করতে ব্যবসা, চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা, প্রত্যেকটা মিথুনের জন্য ভালো এবং অত্যন্ত বেশি ভালো। তাই মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা যদি ব্যবসা করতে চান, বাবা মা পারিপার্শ্বিক পরিজন তাদের এই মানুষটাকে এনকারেজ করতে হবে। তুমি পারবে, তোমার হবেই, তুমি জিতবে, এই কনসেপ্ট তৈরি করিয়ে দিতে হবে তার মাথার মধ্যে। আর সেদিনই কিন্তু এই মানুষটা জিতবে। মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের আত্মবিশ্বাসের ঘাটতি আছেই, আর এই আত্মবিশ্বাস কমিয়ে দেন আশেপাশের মানুষের বিহেভিয়ার। তাই এই বিহেভিয়ারকে ঠিক করতে হবে, মিথুনকে নিজের প্রতি গুরুত্ব উপলব্ধি করতে হবে, বাড়াতে হবে। আর তখনই মিথুন ভালো চাকরি পাবেন, ভালো থাকার সম্ভাবনা সেটা তৈরি হবে মিথুনের ক্ষেত্রে। আমার মনে হয় আজকের পর্বটা যারা শুনলেন, একদম মিথুন রাশির জাতক জাতিকারা ছোট থেকে শুরু করে একটু বড় হওয়া, কিভাবে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন শান্তনুবাবু। আমরা আবারও ফিরে আসবো আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। জয় মা আদিশক্তি।